বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি ডিজাইনার ড্রেস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। দুই কালার কন্ট্রাস্টেন্সিতে আমি সবসময় ড্রেস শেয়ার করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি সেমি প্রিন্টেড এবং কি এক কালার কাপড় দিয়েও আজকে একটি ভিন্ন ধরনের ড্রেস শেয়ার করছি। আপনারা চাইলে এটা ডিজাইনটা আপনাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মেজারমেন্ট এবং কি লেয়ারের লংগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো কোরবানি ঈদের জন্য খুবই সুন্দর একটি ড্রেস আপনিও তৈরি করতে পারেন আপনার নিজের জন্য। খুবই আরামদায়ক হবে, গরম যেহেতু অনেক চলছে সেজন্য। এখানে প্রথমে আমি একটি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। এটা বেক্সি বয়েল কাপড়। তো বেক্সি বয়েলটা যেহেতু একটু তুলনামূলক পাতলা হয়, বাচ্চাদের জন্য খুব আরামদায়ক। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। আমি আমার বাচ্চার বডির মাপ নিচ্ছি, আপনারা আপনার বাচ্চার বডির মাপ নিতে পারেন। তো এখানে আমি যে সামনের পাটের যে লংটা দিব, পিছন পাট এবং সামনের পাটের 10 ইঞ্চি দিয়েছি। 10 ইঞ্চি আমরা আলাদা করে নিব এই বডির পাটটা। তো আমার বাচ্চার বডির অ্যাকাউন্টে বা বডির যে মেজারমেন্টে, সেটা আমার বাচ্চার বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। আপনারা আপনার বাচ্চার বডির হেলথ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে বাচ্চার যে গলার মেজারমেন্টটা সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে নিয়েছি 2 ইঞ্চি, তারপর নিচ্ছি হাতার যে মোহরার জন্য বা কাঁধের অংশের জন্য নিচ্ছি আমরা 3 ইঞ্চি। গলার যে লংটা সেটা নিচ্ছি আমরা 4 ইঞ্চি। আমরা এটাকে বক্স গলা বানাবো বা চৌকাট গলা বলতে পারেন, বা এটাকে আপনারা যে নামে চিনেন। তো এখানে 5.5 ইঞ্চি আমি দিচ্ছি, এখানে 5.5 ইঞ্চির মতো দিচ্ছি। আর হাত যে বডিটা দিচ্ছি আমরা 7 ইঞ্চি, আর মাজার দিকে দিচ্ছি 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী প্রত্যেকগুলো কাটিং করে নেব। তা আমি এখানে একটু টোকেন দিব, বা একটু কাপড়টা যেহেতু একটু খায়, যেহেতু এই জন্য আমি এভাবে দিচ্ছি। এখন গলার পট্টি আমি কেটে নিচ্ছি একটা আলাদা কাপড়ে। এটাকে 4 ভাঁজ করে সেম প্রসেসই আমি এখন গলার পট্টি কেটে নিচ্ছি। আমি এখানে সামনে এবং পিছনে যেহেতু চৌকাট গলা বা বক্স গলা দিয়েছি, আপনারা চাইলে এনিথিং গলা দিতে পারেন, গোল গলাও দিতে পারেন, ভি গলাও দিতে পারেন, পান পাতা গলাও দিতে পারেন, এবং কি কাফতান গলাও দিতে পারেন। এখন আমি প্রথম লেয়ারটা কাটিং করতে যাচ্ছি। এই যে আমি এখানে প্রথমে কাপড়টা পুরোপুরি ওপেন করে নিয়েছি। এখানে আমাদের অলরেডি কিন্তু 2 ভাঁজ ছিল, এখন আমরা এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে প্রথমে আমি একটু সমান করে কাটিং করে নিচ্ছি। এখানে যেহেতু আমাদের 4 ভাঁজ কাপড় আছে, ধরতে গেলে আমাদের এখানে 2টা পার্ট কাপড় আছে। প্রথম লেয়ারে আমরা 2 পার্ট কাপড় নিয়েছি। তারপর এখানে 7 ইঞ্চি করে আমি মেজারমেন্ট দিচ্ছি। প্রথম লেয়ারটা এটা আমাদের ফার্স্ট লেয়ার মাজার সাথে জয়েনিং হবে। আমাদের প্রথম লেয়ারটা কাটিং করা কমপ্লিট। এখন এটাকে আমরা সাইডে রাখছি। এখন আমরা দ্বিতীয় লেয়ারটা, যেটা আমরা প্রিন্টেড কাপড় দিয়ে দিচ্ছি। তো প্রিন্টেড কাপড়টা দিয়ে দিচ্ছি এখানে আমি দ্বিতীয় লেয়ার। তো সেকেন্ড লেয়ারে আমি যেহেতু প্রথম লেয়ারে নিয়েছি 2 লেয়ার, তো সেকেন্ড লেয়ারে নিব আমরা 3 লেয়ার কাপড়। এখানে প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি একটি কাপড়কে, আর আগে ছিল 2টি কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছিলাম। তো এখন আমি এই কাপড়ের মেজারমেন্টটা নিব। এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্কিং করব, যেহেতু এটা আমাদের উপরে এবং নিচে কাপড়টা কিন্তু 2 জায়গায় ভাঙা পড়বে, বা একটার উপর আরেকটা জয়েনিং হবে। তো আমি এখন একটার মেজারমেন্ট দিয়ে আমি সেমভাবে 3টা পার্ট কাটিং করে নিব। তো এখন আমি একদম শেষ যে পার্টটা সেটাও কাটিং করে নিচ্ছি।
আমাদের সেকেন্ড পার্টটাও কিন্তু কাটিং করা কমপ্লিট। এখন আমরা থার্ড লেয়ারে যাব। থার্ড লেয়ারে আমাদের 4টা লেয়ার পড়বে। তো আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি একটি কাপড়কে। এখানে যেহেতু আমাদের 2 লেয়ার করে থাকছে, তো আমরা কিন্তু এখানে 4টা লেয়ার পেয়ে যাচ্ছি। তো এখন আমরা এখানে 7.5 ইঞ্চিতে বা 7 ইঞ্চিতে আমরা মার্কিং করে নিচ্ছি। এখন যেহেতু আমি এখানে 4টা ভাঁজ করে রেখেছি, তো এখানে আমাদের 4টা পার্ট আছে। তো 4টা পার্ট আমাদের নিচের পোর্শন একদম কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি নিয়েছি 2 লেয়ার, তারপর নিয়েছি 3 লেয়ার, তারপর নিয়েছি 4 লেয়ার। অবশ্যই মাথায় রাখবেন। এখন হাতাটা কাটিং করছি, এখানে 4 পার্ট নিয়েছি। 4 পার্ট নিয়ে এখান থেকে 2 ইঞ্চি নিচ্ছি, যেটা আমাদের হাতার মোহরার দিকে বা ডাউনের দিকে থাকবে। কাঁধের অংশ থেকে আমি এখানে 6 ইঞ্চির মতো নিয়ে এভাবে ডাউন করে দিচ্ছি। আমাদের হাতাটা কিন্তু সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস হয়, এই জন্য আমি এভাবেই নর্মালি কাটিং করি। তো হাতাটা এখানে আমি একটা মার্কিং করে রাখছি, পরবর্তীতে কাঁধের সাইড থেকে আমাদের জয়েনিং করতে ইজি হবে। হাতার সাইডগুলোকে আমি সাইড থেকে প্রথমে চিকন করে সেলাইটা করে নিচ্ছি। হাতা এবং কি গলার যে পট্টিগুলো, সেগুলো যদি আগে আগে সেলাই করে রাখা হয়, এক্ষেত্রে প্রত্যেকটা জামার কাজটা করতে খুব ইজি হবে। এখন আমি গলার পট্টিগুলোকে সেলাই করে নিচ্ছি আমরা গলার সাথে জয়েনিং করার জন্য। তা আমি সেমভাবে দুটো গলার পট্টি সেলাই করে নিব। সেলাই করার পর আমরা এখন গলার যে আমার ফ্রন্ট পাশ বা সামনের দিকে রেখে আমরা জয়েনিংটা করছি। তারপর এটাকে আমি এটাকে উল্টো পাশে নিয়ে যাব। এভাবে আমি এই সাইডটাকে সেলাই করে নিয়েছি। তারপর আবার এই সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খুব সুন্দর একটি ফিনিশিং লুক দিবে। তো আমাদের গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি পিছন পার্ট বা সামনের পার্ট যেটাই বলুন না কেন, সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। যেহেতু এটাতে এখনও বউ লাগানো হয়নি, সেক্ষেত্রে আমাদের সামনের পার্ট এবং পিছন পার্ট বের করতে অসুবিধা হবে। তো সেমভাবে আমি জয়েনিং করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। সেমভাবে আমি অপর দিকের কাঁধের অংশটাকেও জয়েনিং করে দিচ্ছি। অবশ্যই কাঁধের সাইডে ডাবল সেলাই দিয়ে নেবেন। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার পর আমরা এখন হাতাটাকে জয়েনিং করে নিচ্ছি। হাতাতে প্রথমে আমরা কিন্তু একটি মার্কিং করে রেখেছিলাম, ওই মার্কিংটা মাঝখানে রেখে তারপরে এই সাইড থেকে ছোট ছোট করে প্লেটস বা কুচি দিয়ে আমরা কভার করব হাতার নিচের দিকের পোর্শন। সেখানে কিন্তু আমরা কোনো কুচি দিব না। অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে কুচিটা দিচ্ছি। তারপর আমি প্রায় 5 ইঞ্চির মতো এইভাবে গ্যাপ রেখেছি। তো আমাদের হাতাটা কিন্তু একদম জয়েনিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি অপর সাইডেও হাতাটা লাগিয়ে নিব। তো হাতাটা লাগানোর পর আমি এখন যে লেয়ারের প্রত্যেকটা লেয়ার একসাথে করে জয়েনিং করে নিচ্ছি। এখানে 3টা পার্ট যেহেতু সেকেন্ড পার্টে থাকছে, তো সেকেন্ড পার্টটাকে আমি 3 পার্ট জয়েনিং করে নিয়েছি এবং একদম লাস্ট পার্ট আমরা যেহেতু এখানে 4টা পার্ট নিয়েছি, 4টা পার্টকে জয়েনিং করে দিচ্ছি। আর ফার্স্ট লেয়ারে থাকছে আমাদের 2টা পার্ট, তো ওটাকে আমরা জয়েনিং করে নিয়েছি। এখন আমরা একটু স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে ছোট ছোট করে প্লেটস বা কুচি দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি যে একদম লাস্ট লেয়ার সেটাকেও এভাবে কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি মাজার সাথে আমাদের যে নিচের ঘেরের অংশ সেটা তো আর এখন জয়েনিং করছি না। আমাদের মাজার লেয়ারে যে 2 পার্টের 1 পার্ট আমি এখানে জয়েনিং করছি এবং পিছন পার্টেও আমি সেমভাবে এভাবে জয়েনিং করে নিব। তারপর এভাবেই লেয়ার বাই লেয়ার আমি সেকেন্ড লেয়ারটা জয়েনিং করছি পুরো লেয়ারটাতে। আর তারপর 3 লেয়ারটা আমরা এই প্রিন্টেড লেয়ারের সাথে জয়েনিংটা করব। এখন আমরা একদম লাস্ট লেয়ার সেটাকে জয়েনিং করে দিচ্ছি। এভাবে আমি লেয়ারগুলোকে একদম পুরোপুরি কমপ্লিট করব।
তো আমাদের পুরো লেয়ারগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি বউ সেলাই করে নিয়েছি। তো বউ নর্মালি আমরা 4 ভাঁজ বা এটাকে চতুর্ভুজভাবে একটি সেলাই করে নিয়েছি। 2টা কাপড় একসাথে রেখে তারপর এটা 4 সাইড থেকে সেলাইটা দিয়ে আমি বউটা বানিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা কর্নারে এটাকে ভালো করে সেট করে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে সেট নাও করলে হবে। তো সেট করলে কি হয় যে আপনি পরবর্তীতে বাচ্চার জামাটা যখন ওয়াশ করবেন বা ধুতে দিবেন, ওয়াশিং মেশিন হোক বা হ্যান্ডমেড আপনি ধুন, এক্ষেত্রে আপনার যে বউটা এটা এভাবে বাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা হয় না, আর উপরের দিকে আলগি খেয়েও থাকে না। এভাবে সাইডগুলো বসিয়ে দিলে এতে খুব অনেক দিন পর্যন্ত বাচ্চাদের এই বউগুলো অনেক দিন পর্যন্ত টেকসই যায়। তো আমাদের জামাতে কিন্তু সামনের পার্টে আমরা বউটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা সামনে এবং ব্যাক পার্টে কিভাবে ডিজাইনটা করেছি অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এখন আমরা যে সাইডের যে ফিনিশিং সেলাই সেটা দিয়ে নিব। আমরা হাতার সাইড থেকে এভাবে আমাদের বাচ্চার বজির যে মেজারমেন্ট সেটাকে নিয়ে এখন সাইড থেকে বন্ধ করে দিচ্ছি। তো অপর দিকের সাইডটা থেকেও আমরা আমাদের যে বেবির ড্রেসটা সেটাকে বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমরা অলরেডি নিচের যে পোর্শন আমরা কিন্তু অলরেডি সেলাই করে রেখেছি, দামানের পোর্শন আমরা সেলাই করে রেখেছি আগে থেকেই। তো এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। জামার লুকটা কেমন হলো সেটা জানাতে অবশ্যই আমাকে ভুলবেন না। আপনাদের ব্যক্তিগত কমেন্ট এবং আপনার ব্যক্তিগত মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।